বলতে চাই 1978 সালে সৈয়দপুরকে মহকুমা ঘোষণা করার জন্য তৎকালীন সরকার সমস্ত সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে পরে সৈয়দপুরে দুই ভাগে বিভক্ত হয়ে গেল লোকজন, এবং এটা নিয়ে অত্যন্ত উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হল সৈয়দপুরে। কি সেই দুই ভাগে বিভক্ত? মহকুমা হলে সৈয়দপুর চলে যাবে দিনাজপুর জেলার অধীনে। এইটা একটা অংশ বললো আমরা মহকুমা চাই, তবে আমরা রংপুর জেলার মধ্যে যাব। কিন্তু প্রশাসনিক অবকাঠামো বিন্যাসের ক্ষেত্রে এই মহকুমা কোনোভাবে রংপুরের দিকে যাচ্ছিল না, এটা দিনাজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দ্বন্দ্বের কারণে সৈয়দপুর মহকুমা ঘোষণা স্থগিত হয়েছে। যদি ওই সময় মহকুমা হতো 1988 সালে সারা বাংলাদেশের সমস্ত মহকুমাগুলো জেলা হয়েছে, তাহলে সৈয়দপুর জেলা হতো। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, সৈয়দপুর রেল বিভাগ এবং সাধারণ প্রশাসনে অনেকগুলো জেলা পর্যায়ের কার্যালয় এখানে আছে, যেমন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় এখানে, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এখানে, মাইক্রো মালিক সমিতির কার্যালয় হলো এখানে, নীলফামারী চেম্বার অফ কমার্সের হেড অফিস ছিল সৈয়দপুরে। আমাদের অসচেতনতার কারণে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের যে কোনো ভুলের কারণে এই চেম্বার অফ কমার্স নীলফামারী চলে গিয়েছে। আমি এখানে ব্যবসায়ী সমাজের নেতৃত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে চেম্বার সৈয়দপুর কেন্দ্রে নিয়ে আসেন, না হলে মেট্রোপলিটন চেম্বার করা যায়। আপনার ব্যবসায়ী আপনার সবচেয়ে ভালো জানেন, মেট্রোপলিটন চেম্বার যদি এখানে করেন তাহলে আমরা অনেক দিক থেকে রক্ষা পাবো। আমি আজকে এই সভায় পরে আল্লাহ কবুল করেন, সেই মধ্যে আমরা একটা মাহফিল করার জন্য এখানে আমরা সবাই বসেছি, এবং এই সাপ্তাহিক আল্লাহ শুভদিন হয় এই আশাবাদ ব্যক্ত করে এই সাপ্তাহিক করার জন্য দিনের দিন আরো বৃদ্ধি পায়, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের যে অনুষ্ঠানের জন্য আপনার সবাই আসেন, অনুষ্ঠানে আসেন, এই যে একটা আন্তরিকতা মানুষের উড়ুন করে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনার সবাই দোয়া করবেন। ওমর ফারুক, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক সব বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক মিলন এবং আমাদের এই সৈয়দপুরে আমি এবং আরো অনেকে উপস্থিত হয়েছে। আমি সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, আমি এবারে সংক্ষিপ্ত ভূমিকা শেষ করতে হবে। আমি আল্লাহ জুয়ের আমাকে সাপ্তাহিক এই পত্রিকাটি চালিয়ে রেখেছে, কিন্তু অনেক ধরনের